আজকে রাতের রান্নাতে কী কী থাকছে তা নিয়ে থাকছে পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখতে পারতেন আছেন বাজার করে আসলাম, বাজার থেকে মুরগিটা নিয়ে এখন মুরগিটা কুটতে আসছি। মুরগি কুটা কাটার পরে রান্না করা শুরু করবো। আরে আসলে আগে থেকে মশলাপাতি সব কিছু বেটে রেখেছি। আর এখানে মুরগিটা আসলে আপনি যখন একটা কিছু করতে চাইবেন তখন অনেকে আপনাকে নিচে নামাতে চাইবে, তাই না? উপরে উঠতে চাইলে মানুষ আপনাকে টেনে নিচে নামিয়ে দেবে। আর যখন আপনি উপরে উঠে যাবেন সাকসেস, তখন সবাই আপনাকে বাহাবা দেবে, হাতে বুকে টেনে নেবে, কিন্তু তার আগ মুহূর্তে আপনাকে তার পায়ের নিচে রেখে দেবে, কখনো উপরে উঠতে দেবে না। আসলে এটাই বাস্তবতার কাছে মানুষ বড়ই কঠিন। জীবনে কিছু একটা করতে চাইলে আপনি যখন করতে যাবেন একটা কিছু, তখন আপনাকে কেউ চাপেট দেবে না। আর এটা যদি মেয়ে মানুষ হয় তাহলে তো কেউ চাপেট দেবে না। না পাবেন আপনার পরিবার থেকে, না আপনার পছন্দের মানুষ থেকে, কেউ আপনাকে সাপোর্ট দেবে না। কিন্তু যখন আপনি স্ট্রাগল করে আপনি বড় হয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে সবাই সাপোর্ট করবে, সবাই আপনাকে বাহবা দেবে, হাতে তালি দেবে। কিন্তু তার আগ মুহূর্তে কে আপনাকে দেখবেও না, ফিরেও যাবে না। তার আগ মুহূর্তে শুধু আপনার বদনাম গায়ে যাবে। আপনার বদনাম কখনো গাইলে আপনাকে কোথায় ছোটো করতে পারবে ওটা চিন্তা ভাবনা করবে। তো যাই হোক, এখানে দেখতে পারতেন না স্যার মুরগি রান্না শুরু করতে পেলাম। এই তো দেখতে পারতেন না স্যার, আসলে আমরা যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও মেক করি তাদের আসলে কিন্তু সারাদিনে কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। সংসারের কাজ, বাচ্চা সামলানোর কাজ, সব কিছু করে কিন্তু আসলে আমরা সব কিছু করে এখানে আবার ভিডিও করি, সব কিছু করে আসলেই পারা যায় না। সব কিছু সামলিয়ে আসলে ভিডিও বানানো খুবই, আবার রমজান মাসে তো এমনিতে অনেক কাজ থাকে, প্রচুর কাজ সারাদিন। যদিও অফিসের থাকে তারপর অফিসের না, যেহেতু এটা ইবাদতের মাস, ইবাদত করতে হয়, নামাজ পড়তে হয়, অনেক বাচ্চা সামলানো, অনেক কাজ থাকার পরেও তারপরে এখানে দেখতে পারতেন আছেন আমরা কিন্তু প্রায় রান্না বাড়া শেষের দিকে। এখানে তো মুরগিরা রান্না বাড়া করতেছি। আগে মুরগিটা তালিয়ে নিলাম, তালিয়ে নেওয়ার পরে এখন সব কিছু মশলা দিয়ে, আলুও তালিয়ে নিলাম, সব কিছু দিয়ে মশলা দিয়ে বসিয়ে দিলাম। দেখতে পারতেন আছেন খুবই সুন্দর, কিন্তু এখন লুকটা চলে এসেছে, তাই না? কি সুন্দর গ্রানও বেড়েছে অনেক। সব কিছু মশলা দিয়ে এখন গরম পানি করে রেখেছি, গরম পানিটাও দিয়ে দিয়েছি। আসলে তরকারির মধ্যে গরম পানিটা দিলেই খেতে কিন্তু বেশি ভালো হয়। আপনারা কিন্তু আমাদের এই তো ভিডিও। আর এখানে দেখেন আমি বাজার থেকে আসার সময় একটা তরমুজ এনেছিলাম। তরমুজটা দেখে আমি নিজে তো অবাক হয়ে গেলাম। দেখেন তরমুজটা কি সাদা, আর আমাকে দেওয়ার সময় বলেছে নাকি অনেক লাল হবে, অনেক ভালো হবে। আসলে দেওয়ানোর সময় দোকানদার অনেক কথা বলে, তাই না? তাদের কথা শুনলে আসলে নিজে কেটে আনা জিনিসটা আসলে অনেক ভালো। এ তো দেখতে পারতেন না। তারপরের দিন সকালে একটু বাজারে গেলাম, বাজারে যত কাজ ছিল, এই তো বাজারে চলে গেলাম। বাজারে একটু কাজ ছিল, বাজারে যেতে দেখতে পারতেন না চারপাশের প্রকৃতিগুলো আসলে অনেক ভালো লাগে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে আমার পেজটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।